হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে আবার দিন শুরু করলাম। তো আমি আজকে একটা শর্টকাট একটা রেসিপি বানাবো। যখন আমাদের কোনো রান্না করতে ইচ্ছা যায় না, যখন আমাদের বেশি একটা পদও বানাতে ইচ্ছা যায় না, কিন্তু খেতে তো হবে, তার জন্য শর্টকাট একটা রেসিপি বানাবো। তোমরা সঙ্গে থাকো, প্লিজ ভিডিওটা স্কিপ করো না। প্রথমে আমি চাল নিয়ে নিলাম, সিদ্ধ চাল। আর দেখতে পাচ্ছ, পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিলাম, আর লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কা ধুয়ে ভিতর দিয়ে চলে গেছে, কারণ আমি বাটি না, আমার মেয়ের জন্য ঝাল হয়ে যাবে তার জন্য। আর এখানে অল্প দেখতে পাচ্ছ, অল্প গার্লিক আর জিঞ্জার পেস্ট অল্প করে। এখানে 3টে ডিম, এখানে আলু বয়েল করে নিয়েছি। হলো, এই কটা জিনিস দিয়ে বানাবো। আর এটা হলো সোমবারে দেবো। সোমবারে কী কী দিয়েছি দেখতে থাকো। গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আর এটা হলো ঘরে থাকা আমার ছিল ম্যাগি ম্যাজিক মশলা, সবাই জানো। আর তোমরা যদি থাকে মিট মশলা বলো, চিকেন মশলা বলো, দিতে পারো। এর সব দিয়ে আমি বানাবো এটার মধ্যে শর্টকাটে আমার এগ বিরিয়ানি। চলো গাইজ, আমি তেল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতে। এখন স্টিমটাও কমিয়ে রেখেছি। তেল গরম হলেই আমি এখন বয়েল করা আলুটা দিয়ে দেবো। এখানে আলু ভেজে উঠিয়ে নিলে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো এটাতে। ঠিক আছে, দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না। ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ভেজে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ, ডিম আলু ভাজা হয়ে গেছে। আদা রসুন পেস্ট ছিল অল্প করে, এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম একসাথে, কাঁচা গন্ধ সব চলে যাবে। যেহেতু আমি অল্প করে বানাচ্ছি, তোমরা হয়তো গাইজ যখন কয়েকজন মানুষ হবে তখন তোমরা নিজেরাই আন্দাজ পেয়ে যাবে। এটা শর্টকাট আমার জন্য। বন্ধুরা, এই যে আমি নিয়ে নিলাম শুকনো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণটা স্বাদ বুঝে দিতে হবে। আর এই যে আমার কাছে ছিল ম্যাগি ম্যাজিক মশলা, এটা দেবো। তোমরা যদি চাও লঙ্কার গুঁড়ো, তারপর মিট মশলা দিতে পারো, আমি তো আগেই বললাম দিতে পারো। দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম, এই যে এখন মশলাটা দিয়ে দেবো। আমার কাছে অল্প ছিল, দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু নেড়ে দিলাম। এখন এই চালটা দিয়ে দেবো এটার মধ্যে। এখন আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছি, আলু, মশলা, ডিমে। এখন আমি এটাতে ঘি দেবো। বন্ধুরা, এই যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও বেশি দিতে পারো, আমি তো যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি তার জন্য দিয়ে দিলাম। বন্ধুরা, আমি গরম জল দিয়ে দিলাম এটাতে, কিন্তু জল দিতে সাবধান। একটু বেশি দিলে তো হবে না, কমও দিলে হবে না, তো পরিমাণ হিসাবে দিতে হবে। বন্ধুরা, গরম মশলা একটু দিয়ে দিব লাস্টে, এটাই অ্যাড করব। আর তারপর ঢাকনি লাগিয়ে দেব। একটু লাড়িয়ে দেবো, নেড়ে বাস। সিটি চলে আসছে, আরেকটা দেবে। আমি এখন বন্ধ করে দেব। স্টিমটা কমিয়ে রেখেছি মিডিয়াম। আমার এখন সিটিটা চলে গেছে। এখন আমি বের করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা দেখো, একদম সুন্দর হয়েছে না? আমার কাছে তো সেন্টটা খুবই দারুণ লাগছে। হয়তো পারে আমি কোনো কেওড়ার জল, গোলাপ জল দেইনি, আতর ফাতর দেইনি, কিন্তু নর্মাল যে ঘরে ছিল তার দিয়ে বানিয়েছি। কিন্তু অনেক টেস্টি হবে হয়তো খেতে, কিন্তু আমি দেখতে অনেকবার দারুণ লাগছে, জানি না খেতে কেমন হবে। তো তোমরা দেখো প্লিজ। আর তোমরা তোমরা দেখলেই কেমন হয়েছে। প্লিজ তোমরা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা চাইলে যদি রাঁধতে না ইচ্ছা যায় শর্টকাট, তো আমার মতন সংক্ষেপে ডিম বিরিয়ানি বানিয়ে নিতে পারো।